রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। বন্ধুরা, বাঙালি যেমন অস্থির, বাঙালির নির্বাচন অস্থির। নির্বাচনকে কেন্দ্র করে বাঙালি এমন সব কর্মকাণ্ড করে বসেছে যেগুলো আসলে কোনো লজিকের মধ্যেই পড়ে না। আর এই রকম কর্মকাণ্ড শুধুমাত্র বাঙালিদের দ্বারাই সম্ভব। তো চলুন আজকের এই ভিডিওতে এমনই কিছু ফানি কর্মকাণ্ড দেখে আসি। তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্টে জানিয়ে দিন। তো প্রথমেই দেখুন এই চাচা কি বলছে। ধানের শীষে ভোট দিলেই নাকি জান্নাত নিশ্চিত, রোজা নামাজ কিছু লাগবে না। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। এরপরে দেখুন বড়শির আগে যেই খাবারটা দেওয়া হচ্ছে এটা শুধু টোপ না, এটার আরেকটি নাম আছে, শুনে নিন। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এবার দেখুন ফুলের মালা দিতে এসে কি অবস্থা হয়। মনে হচ্ছে দোকানদারকে পুরো টাকাটা দেওয়া হয়নি, যার কারণে এমন ভাঙা দিয়েছে। এই চাচাকে বলা হয়েছিল ধানের শীষে ভোট দিলে ফ্যামিলি কার্ড দিবে। এরপরে চাচা যা বলল, ধানের শীষে ভোট দিবা না? তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। বন্ধুরা এবার দেখুন, একজন বলেছিল আপা ডাকতে আর আরেকজন বলছে ভাইয়া ডাকলে খুশি হব। সেম সেম বাট ডিফারেন্ট। যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বললে ভালো লাগবে। হায় হায়। এবার ভাইয়া বলছে তার বাবার জমি বিক্রি করে খাম্বার জন্য টাকা দিয়েছিল, কিন্তু শেষে খাম্বা পায়নি। এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া, আমার বাপের 3000 টাকাটা জমি বেচছে আমরা খাম্বার লেগে টাকা দিছিলাম, এই খাম্বা ওই পাই নাই, সে বহুতল ভবন করতে দিব আমাদের। 1999 সালে আমি আমাদের জমি বেচা খাম্বার টাকা দিচ্ছি, তাই আমি খাম্বা পাই। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20 জন মিলা এইটার হাল ধরছি। এবার দেখুন মেয়ে তো না যেন আসমানের পরি। অনেকে বলা বলি করছে তার চেহারা দেখেছেন, বয়স হতে পারে কিন্তু তার রূপ এতটুকু কমেনি। হায় হায়। इतना सुकून। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। আজকে তারেক রহমানের বাংলাদেশ আমাদের অত্যন্ত আনন্দিত। এবার দেখুন নৌকার লোক যখন বিএনপিতে যোগ দেয় তখন মুখ দিয়ে তার এটাই বের হয়, জয় জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র রহমান তারেক রহমান জিন্দাবাদ। भारी मिस्टेक हो गया। 8 বছর পরে এই আনন্দ মারপেটের তো কোনো পাই নাই, যে আমাদের নেতা আমাদের মাঝে আছে। বন্ধুরা এবার দেখুন বর্তমানে বিএনপির যে অবস্থা, ভিডিওটা যে এডিট করেছে তাকে নোবেল দেওয়া উচিত। বাবা তোমার দরবারে সব পাগল খেলা, হরেক রকম 20 কোটি লোক
20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। গাইজ এখন আপনাদের একটি নাটকের শুটিং দেখাবো, কিন্তু আপনারা কথা দিন শুটিং দেখে কেউ হাসবেন না। আজ অনত মারা না হা পড়িব। আজ এত সময় নাই, বাস দেখতেছ না, আরেক গ্লাস না পানি খাবো। লইয়া লইয়া খেলা তো मोरा आराम था सो दिया उड़ाना मुझे दिया मुझे दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। तुम्हारा तो आবার আসছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়, অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে, আনুমানিক ধরেন 50 কোটি। বন্ধুরা, জামাতের এই গানটা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও স্টেজ কাঁপাচ্ছে। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। দিলে তো ওই হাসিনাই উঠবে। বন্ধুরা, জামাতের গান তো শুনলেন, এবার বিএনপির গানটা শুনে নিন। চলেন 12 তারিখ ভোট কেন্দ্রে যাই, আমরা একজোট হব, কাঁধে কান মিলাইব, একজোট হব, কাঁধে কান মিলাইব, মনির ভাইয়ের ধানের শীষে সিল মারিব, কামালের ধানের শীষে সিল মারিব। এবার দেখুন, আমার বন্ধুকে বলেছিলাম 500 টাকা দিব, একটা দলীয় সমাবেশে যেতে হবে, তারপর আমার লোভী বন্ধু যা করলো। কাজ করতে আছে রে। আগে কি দাঁড়া গাছ আল্লাহ আপনার হায়াতে দাম বাড়ায় দেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম না লোকের আমরা যদি ভোট না দিই আমরা কারে দিয়ে ভোট, এরকম লোকের দরকার। বন্ধুরা, সামনের নির্বাচনে যেভাবেই হোক জিততে হবে, তাই বাজারেও ফ্যান লাগিয়ে দিয়েছে, মানুষের সেবা করতে হবে বলে কথা। আপনি কি বলবেন? আপনি বলেন এই যে মাইকটা নেন। হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখেছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ। একটা ভোট চাই আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই। এবার দেখুন ইসলামিক দৃষ্টিতে রাজনীতি কাকে বলে। বিএনপি নাকি ইসলামিক দৃষ্টিতে রাজনীতি করে থাকে। ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি রাজনীতি। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, এই দেখুন কিভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করছে। ये सब क्या देखना पड़ रहा है? এবার দেখুন এই দুজন ব্যক্তি সাধারণ মানুষকে কিভাবে ভূগোল পড়াচ্ছে। বাংলাদেশে নাকি দুইটাই দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। যে নৌকা তো নাই, বাংলাদেশের দুইটা দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। দুইটা দল, যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে, আর যদি জামাত ভোট দেন তাহলে তো বুঝা। বন্ধুরা, এরা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, কিন্তু সামনে দর্শক কই? এভাবে করলে তো খেলা হবে না।
বন্ধুরা এবার এখানে দেখুন, এখানে একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। শুধুমাত্র লিজেন্ডরাই ভিডিওটা বুঝতে পারবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর বেশি বেশি শেয়ার করতে পারেন।